এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু রমজানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, সেটা কতটুকু অর্জন করতে পারছে সেদিকে খেয়াল নাই। তাহলে আমাদের পরিপূর্ণ ফায়দা অর্জন হবে না যদি আমরা দুনিয়া নিয়ে, খাওয়া নিয়ে, মার্কেটিং নিয়ে পড়ে থাকি, আর যদি আমল ছুটে যায়, নামাজ ছুটে যায়, রমজানের রোজা ছুটে যায়, তাহলে আপনার মাধ্যমে রমজানের সেই আল্লাহ তাআলার নির্দিষ্ট ফজিলত আপনাকে যে মুখাটি বানাবে, জান্নাতি বানাবে, সেটা আপনাদের আমাদের না। এরপরে আসো মহান আল্লাহ তাআলা কোরআনে আরো কি মাসালা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর। মহান আল্লাহ কোরআনে বলছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, কোন ব্যক্তি, কোন মুরব্বী যদি অসুস্থ আর যদি কেউ সফরে থাকে, 72 মাইল ধরে গেলে কি, 48 মাইল ধরে গেলে কি আমরা মুসাফির। কেউ যদি সফরে থাকে, ব্যবসা বাণিজ্যের কাজে দূরে থাকে, তাহলে এই দুজন ব্যক্তির জন্য কি আছে? রোজা আর ভাঙ্গা জায়েজ আছে। কোন ব্যক্তি অসুস্থ, তাহলে এই ব্যক্তি রমজান মাসে সে রোজা না রাখা তার কি আছে? অনুমতি আছে। কিন্তু রমজানের পরে গিয়ে যখন সুস্থ হবে, তখন ওই রোজাটা শুধু কাজা আদায় করে নিবে। তাহলে কোরআনে বর্ণনা করা হয়েছে, 1 নাম্বার অসুস্থ ব্যক্তি, 2 নাম্বার কি মুসাফির ব্যক্তি। কেউ যদি সফরে থাকে, ব্যবসা বাণিজ্যের কাজে, কোন কাজে, এই ব্যক্তি ইচ্ছা করলে রোজা রাখতেও পারবে, ইচ্ছা করলে রোজা ভাঙতেও পারবে। পরবর্তীতে রমজানের পরে সে রোজাটা কি আদায় করে নেবে। তাহলে কোরআনের নিয়ে বুঝলেন অসুস্থ এবং মুসাফির। তারপরে আসে রমজান মাসে আপনি রাতের বেলা আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন, এটার অনুমতি কোরআনে আছে। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম। সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অনেকে মনে করে যে রমজান মাসে আমার বিবির কাছে আর যাওয়া যাবে না, এটা কি একেবারে ভুল ধারণা। আপনি রোজা রাখা অবস্থায় আপনার বিবির সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না, কিন্তু রাতের বেলায় যখন আপনি রোজাদার না, তখন আপনি আপনার বিবির সাথে সম্পর্ক করতে পারবেন। এটা আল্লাহ বলতেছেন যে রমজানের রাতে স্ত্রীদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। এরপরে আসেন, কিন্তু তারা বলেন ওয়ালা তুবাশিরুনা ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। কিন্তু যদি তোমরা মসজিদে ইতিকাফ করছো, তাহলে তোমাদের জন্য কি তোমাদের বিবির কাছে তখন